আসসালামু আলাইকুম, ডিজিটাল ইডাইটির নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে দেখব আমরা হোস্টিঞ্জার থেকে কিভাবে একটি সাবডোমেন ক্রিয়েট করতে পারি এবং এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। প্রথমে আমরা চলে যাব হোম অপশন থেকে, এখানে বিজনেস ওয়েব হোস্টিং নামে একটা অপশন থাকবে। এখানে ম্যানেজে ক্লিক করলে ইজিলি আমরা হোস্টিঞ্জারের সি প্যানেলে মুভ করব। এখান থেকে আমরা চলে যাব ডোমেন অপশনে। ডোমেন থেকে সাবডোমেন থেকে আপনি যে নামে করতে চাচ্ছেন সেই নামটা দিয়ে এখানে ক্রিয়েট করব। আমি এখানে দিচ্ছি অক্সফোর্ড। দেন আপনাকে অবশ্যই এটা চেক মার্ক দিয়ে দিতে হবে। এখান থেকে আমরা ফাইল, কোন ফাইলের আন্ডারে কোন ফোল্ডারে আমাদের এই ফাইলটা রাখবো। আমি দিয়ে দিচ্ছি আন্ডারস্কোর অক্সফোর্ড নামে, যেন ইজিলি আমি আইডেন্টিফাই করতে পারি পাবলিক আন্ডারস্কোর HTML এ, যেন কি আমি ইজিলি ফোল্ডারটা আমার দেখতে পারি। সেই জন্য আমি এটা করে নিলাম। এখন দিয়ে দিই, এখন ক্রিয়েট অপশনে ক্লিক করি। দেখুন আমার একটি সাবডোমেন ক্রিয়েট হয়ে গিয়েছে। এবং এটা আমি কিভাবে ইজিলি চেক করতে পারি, এখানে ফাইলসে যাব, ফাইল ম্যানেজারে গেলে অ্যাক্সেস ফাইল অপশনে যান। এখান থেকে দেখেন পাবলিক আন্ডারস্কোর HTML এ আমার অক্সফোর্ড নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমি বাদবাকি ওয়ার্ডপ্রেস ইনস্টলটা করব। এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব, তো সেই জন্য আমরা ওয়েবসাইটে চলে আসি, অটো ইনস্টলারে ক্লিক করি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ার্ডপ্রেস এবং যেটাতে ইনস্টল করতে চাচ্ছেন, আজকে যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে ইনস্টল করব, তো সেই জন্য আমরা এখানে ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে নেব। এখন আমরা আমাদের এই পাসওয়ার্ডটা, অ্যাডমিন পাসওয়ার্ড, এটা অবশ্যই দিতে হবে। সো আমি আর একটা পাসওয়ার্ড, তারপর নেক্সট করে দিই। সরি, এখানে আমি আমার ওয়েবসাইটের নামটা দিয়ে দিচ্ছি, দেন নেক্সট। এখান থেকে যা আছে সব কিছুই সেম থাকবে, কোনো কিছু চেঞ্জেসের দরকার নেই, জাস্ট ইনস্টল। তারপর অপেক্ষা করি আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হচ্ছে। ওকে, এখান থেকে আমরা ডিরেক্ট চলে যাব আমাদের ওয়েবসাইটে প্যানেলে। দেখুন আমাদের এই যে আমাদের সাবডোমেনের আন্ডারে এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। তো এতটুকুই ছিল ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা দেখব এখানে কিভাবে আমরা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারি এবং সেই ল্যান্ডিং পেজটা আমরা কিভাবে কাস্টমাইজ এবং লাইভ করতে পারি। ধন্যবাদ।